সালমান আত্মহত্যা করে নেই, সালমান খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন, জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। মাত্র 25 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই মহানায়ক। তার অপ্রত্যাশিত বিদায়ে স্তব্ধ হয় পুরো জাতি। প্রায় 3 দশক পরও সালমান শাহ আজও বেঁচে আছেন দর্শকদের হৃদয়ে। তবে তার মৃত্যুর রহস্য ঘিরে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য। সালমান আত্মহত্যা করে নেই, সালমান খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। চিত্রনায়ক সালমান শাহ মারা যাওয়ার রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সালমান শাহ হত্যা মামলার 11 নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ। দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ 28 বছর আগে 1997 সালের রেজভির দেওয়া একটি জবানবন্দি। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন, জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহ হত্যার দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে রেজভি জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাবেদ। ডন রেজভির দাবি, সেরাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় সেই হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি ও আত্মীয়া রুবি। প্রথমে ঘুমন্ত সালমানকে বেহুশ করেন স্ত্রী সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। অতঃপর সালমানকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। পরদিন সকালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমান শাহর নিথর দেহ। আর এভাবেই সাজানো হয় আত্মহত্যা।